হাইটোগ্রাফের ফাই ইন্ডেক্সের একটা প্রবলেম করানো হয়েছিল। ফাই ইন্ডেক্সের প্রবলেম করানো হয়নি ট্রায়াল এন্ড এরর মেথডে? জি ম্যাডাম, করানো হয়েছিল। করানো হয়েছিল, আচ্ছা ওকে। সো আজকে আমরা যেটা দেখব প্রেসিপিটেশন, নতুন চ্যাপ্টার স্টার্ট করব, প্রেসিপিটেশন বা রেইনফল, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা ফার্স্ট স্টার্ট করব। প্রেসিপিটেশন তো এটা বুঝতে পারছো, আমরা যে সারফেস রান অফ, ইনফিল্ট্রেশন, এটার যে ব্যাকগ্রাউন্ড প্রসেসটা, মানে সারফেস রান অফ স্টার্ট হওয়ার জন্য বা ইনফিল্ট্রেশন স্টার্ট হওয়ার জন্য এটার তো একটা সেকেন্ডারি প্রসেস। এটার প্রাইমারি যে প্রসেসটা আমরা প্রত্যেকবারই বলেছি যে একটা স্টর্ম ইভেন্ট, একটা রেইনফল ইভেন্ট, তার মানে কি এটা প্রি কন্ডিশন কি ছিল? প্রেসিপিটেশন হতে হবে, তাই না? রেইনফল হলেই তখন সারফেস রান অফ ইনিশিয়েট হবে, রেইনফল হলেই ইনফিল্ট্রেশনটা হবে। আমরা এখন আগামী 4-5টা ক্লাস এই রেইনফল নিয়ে পড়বো, ঠিক আছে? সো রেইনফলের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, রেইনফলের ব্যাকগ্রাউন্ড। সো আজকে ফার্স্ট লেকচার প্রেসিপিটেশন। প্রেসিপিটেশনটা আমরা ব্রডার ক্যাটাগরিতে বলি, এনিথিং দ্যাট ফলস, whatever water we receive in whatever form we receive from the atmosphere, ঠিক আছে? So that is called precipitation. whatever ফর্মে আমরা ওয়াটারটাকে রিসিভ করি না কেন অ্যাটমসফিয়ার থেকে, that is called precipitation. It can be snowfall, that is ice crystals. Snowfall, একটা স্নো পার্টিকেলের ভিতরে ওয়াটার পার্টিকেলটা থাকে, মলিকিউলটা থাকে, ওয়াটার মলিকিউলটা থাকে একটা আইস ক্রিস্টাল হিসাবে। এবং রেইনফল, এটা মোস্ট কমনলি রিসিভড ওয়াটার from the atmosphere. So rainfall হলো লিকুইড ফর্মে থাকে, আর ওয়াটার ভেপার গ্যাসিয়াস ফর্মে অ্যাটমসফিয়ারে থাকে, ঠিক আছে? আমরা যখন হাইড্রোলজিক সাইকেলটা পড়েছিলাম ফার্স্ট ক্লাসে, তখন আমরা কি দেখেছিলাম যে ইভাপোরেশন সবচেয়ে বেশি কোন সারফেস থেকে হয়? ল্যান্ড সারফেস থেকে হয় নাকি ওশান সারফেস থেকে হয়? ওখানে রিলেটিভ, রাইট, রিলেটিভ কতগুলো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেওয়া ছিল, ওখানে ইউনিটটা সবচেয়ে হাইয়েস্ট ছিল ইভাপোরেশন ফ্রম ওশান, ঠিক আছে? ল্যান্ড সারফেস থেকে ইভাপোরেশন হয় ডেফিনেটলি, তোমার গাছপালার পাতা থেকেও ইভাপোট্রান্সপিরেশন হয়, বাট দ্যাট অ্যামাউন্ট অফ ওয়াটার is less, much less, almost half than what is evaporated from the surface of ocean. এখন এই যে ওশান হোক, ল্যান্ড সারফেস হোক, এখান থেকে যে ওয়াটারটা ইভাপোরেটেড হচ্ছে, ইটস গোয়িং আপ দ্য অ্যাটমসফিয়ার, না? তো এই যে ইভাপোরেশন হচ্ছে, প্রথমে ইভাপোরেটেড হয়ে গ্যাসিয়াস ফর্মে অ্যাটমসফিয়ারে থাকছে, ওই গ্যাসিয়াস ফর্মটাকে আমরা বলছি ওয়াটার ভেপার। এই ওয়াটার ভেপার কতক্ষণ পর্যন্ত তোমার কি হচ্ছে? অ্যাটমসফিয়ারে থাকছে, কিছুক্ষণ থাকছে। প্রথমে লোয়ার অ্যাটমসফিয়ারকে আমরা বলি অলমোস্ট আপ টু 5 to 7 মিটার অফ দ্য ল্যান্ড সারফেস। এই লোয়ার অ্যাটমসফিয়ার, মিডল অ্যাটমসফিয়ার থেকে আপার অ্যাটমসফিয়ারে যাচ্ছে। আপার অ্যাটমসফিয়ারে তোমার ক্লাউডস গুলো থাকছে, ঠিক আছে? আপার অ্যাটমসফিয়ারে টেম্পারেচারও কম। এই যে ট্রানজিশন অর দ্য জার্নি অফ ওয়াটার ভেপার from the ocean surface or land surface, and as it crosses the layers of atmosphere and reaches the cloud, and then again cloud থেকে it again comes back to the earth surface in the form of precipitation. এই জার্নি অফ ওয়াটার ভেপারটাই আমরা আজকে একটা ব্রিফ আইডিয়া নিব, ঠিক আছে? যে কি কি মেকানিজমের মধ্য দিয়ে ওয়াটার ভেপারটা goes through that journey. Well, water vapor, এটা হলো, it is one of the constituent of atmosphere. Atmosphere কি? Atmosphere is a mixture of gaseous components.
অক্সিজেন আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেনের বিভিন্ন ফর্ম অফ অক্সাইডস আছে নাইট্রোজেনের, তারপরে আরো অনেক কিছু আছে, ডাস্ট পার্টিকলস আছে, এরোসলস আছে। এরোসলস মানেই যে তোমার, আমরা বলি যে মশা মারার একটা ওষুধ, দ্যাট ইজ নট দ্য অনলি অ্যারোসল। অ্যারোসল এখানে যে কোনো পার্টিকেল, যে কোনো কিছুর পার্টিকেল, ইট ক্যান বি আ স্মল পার্টিকেল ফ্রম ক্লোথ ইউ আর ওয়ারিং, ঠিক আছে? ইফ দ্য ডায়ামিটার ইজ লেস দেন 3 মাইক্রোমিটার, 3 মাইক্রোমিটারের নিচে ডায়ামিটার গেলে ওটাকে আমরা অ্যারোসল বলি। সো এই যে অ্যারোসল বা ডিসপার্ট পার্টিকুলেট ম্যাটার, এগুলোও থাকে আমার এয়ারের ভিতরে, অ্যাটমসফিয়ারের ভিতরে। এই অ্যাটমসফিয়ারের এই মিক্সচারের একটা কম্পোনেন্ট হলো ওয়াটার ভেপার, ঠিক আছে? এবং মোস্ট কমন form of existence of water in the atmosphere is in the state. In what state? Gas, liquid, or solid? অ্যাটমসফিয়ারে ওয়াটার কোন স্টেটে সবচেয়ে বেশি এক্সিস্ট করে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, অ্যাটমসফিয়ারে মোস্টলি গ্যাসিয়াস স্টেটে এক্সিস্ট করে এবং ওটাকে আমরা বলি ওয়াটার ভেপার, ঠিক আছে? সো অ্যাটমসফিয়ারে মোস্টলি আমার ওয়াটারটা এক্সিস্ট করে অ্যাজ ওয়াটার ভেপার। এই ওয়াটার ভেপার কতগুলা ফেনোমেনা আছে, যে ওয়াটার ভেপার যে এক্সিস্ট করতেছে অ্যাটমসফিয়ারে, হাউ ডু উই রিয়েলাইজ? এটা কিছু ফেনোমেনা না থাকলে তো আমরা বুঝবো না, তাই না? সো এই ফেনোমেনা গুলো কি যদি দেখি, একটা ফেনোমেনা হলো স্পেসিফিক হিউমিডিটি। স্পেসিফিক হিউমিডিটি আর কিছুই না, ইজ দ্য রেশিও অফ ডেনসিটিস অর রেশিও অফ masses. So density দিয়ে যদি আমরা in terms of density দিয়ে যদি express করি, so specific humidity is the ratio of density of water vapor to density of moist air. Moist air আর water vapor এর মধ্যে ডিফারেন্স কি? moist air আমরা কখন বলি? ধরো একটা রুম, যে রুমে তুমি আছো ওখানে জানলা দরজা আটকায়, ভলিউমটা ফিক্স থাকলো, প্রেসারটাও ফিক্স, টেম্পারেচারটা যদি ইনক্রিজ করে, একটা হিটার অন করে দিলা এবং এক কোনায় একটা পাত্রে পানি রাখলা, একটা bowl of water, large bowl of water রাখলা। So as the temperature is increasing, the water from that bowl will evaporate, right? Evaporate করলে কি হচ্ছে, এয়ারের ভেতরে, ওই রুমের এয়ারের ভিতরে ওয়াটার ভেপারটা কি আস্তে আস্তে বাড়ছে না? ওয়াটার ভেপারের কন্টেন্টটা বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। সো there will come a point, একটা পার্টিকুলার টেম্পারেচার পর্যন্ত, টেম্পারেচারটা বাড়াচ্ছি, একটা পার্টিকুলার টেম্পারেচার পর্যন্ত তোমার ওয়াটার ভেপারটা অ্যাড হতে থাকবে এয়ারে। তারপরে টেম্পারেচার যদি আমি কন্টিনিউ করি, ওয়াটার ভেপারটা কিন্তু এয়ারটা আর কন্টেইন করতে পারবে না, ওয়াটার ভেপারটা আর এয়ারে অ্যাড হবে না। তখন কি হবে, আশেপাশে যে সারফেস গুলো আছে সেই সারফেসে যে ওইটা কনডেন্সড হয়ে কি হবে, ওইখান দিয়ে লিকুইড ফর্মে, ধরো ওখানে যদি একটা গ্লাস স্লাইডিং ডোর থাকে, ওই বা দেয়াল থাকে, তখন আস্তে আস্তে তোমার লিকুইড ফর্মে এটা এয়ার থেকে বের হয়ে যাবে। তার মানে কি, আমার এয়ারটা স্যাচুরেটেড উইথ ওয়াটার ভেপার। এয়ারের যে ওয়াটার ভেপার হোল্ডিং ক্যাপাসিটি, ওই ওয়াটার ভেপার হোল্ডিং ক্যাপাসিটি ম্যাক্সিমাইজড হয়ে গেছে, তার উপরে আর ওয়াটার ভেপারটা কন্টেইনড হবে না, আর এটার ভিতরে থাকবে না, এয়ারের ভিতরে থাকবে না। ইট উইল কাম আউট অ্যাজ লিকুইড বাই ডিফারেন্ট ফর্মস অফ কন্ডেনসেশন, লিকুইড ফর্মে বের হয়ে আসবে, ঠিক আছে? ওই যে যেই টেম্পারেচারটা রিচ করলে আমার এয়ারটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, ওই টেম্পারেচারটাকে বলা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। তার মানে ওই টেম্পারেচারের উপরে গেলে আমার ওয়াটার ভেপারটা উইল কাম আউট অ্যাজ ডিউ, লিকুইড হয়ে বের হয়ে আসবে।
দ্যাট ইজ দ্য ডিউ পয়েন্ট টেম্পারেচার। এবং ডিউ পয়েন্ট টেম্পারেচার রিচ করলে at that temperature the air in of a definite volume, the air in that room becomes saturated. So যখনই এয়ারটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে ওই এয়ারটাকে আমি বলছি moist air বা air is filled in maximum capacity with water vapor. একটা definite volume of air is filled to its maximum capacity with water vapor. ঠিক আছে? সো ওই ময়েস্ট এয়ারের ডেন্সিটি এটা হলো গিয়ে ডিনোমিনেটর। স্পেসিফিক হিউমিডিটি is a ratio, it doesn't have any unit, so it is a ratio of density of water vapor to density of moist air. আমাদের ফিলিং অফ হিউমিডিটি কিন্তু খুব ডেফিনেট। আমরা কিন্তু রিলেটিভলি বুঝতে পারি কখন হিউমিডিটি বেশি কখন হিউমিডিটি কম। যেমন ধরো সামার মান্থসে যখন গরমের দিনে আমরা কিভাবে বুঝি যে আজকে হিউমিডিটি বেশি বা আজকে অনেক হিউমিডিটি, এরকম আমরা কমেন্ট করি না? করি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। আমরা এই কমেন্ট গুলা করি কিভাবে বুঝি? হাউ ডু উই ফিল দ্য রিলেটিভ প্রেজেন্স অফ হিউমিডিটি ইন দ্য এয়ার? এবং অনেক ঘাম হয়, রাইট? সো আমাদের বাংলাদেশে আমরা কিন্তু বলি যে আজকে অনেক হট হিউমিড ওয়েদার। আমরা ইকুয়েটোরিয়াল রিজনে যেসব দেশে আমরা থাকি আমাদের ওয়েদারটা কি হট অ্যান্ড হিউমিড। এবং হিউমিডি এইটার ফিলিংসটা আমাদের হট মান্থসে যখন টেম্পারেচার অনেক হাই থাকে, এবং টেম্পারেচার হাই থাকার সাথে সাথে কি আমাদের সামার মান্থসে, সামার মানে মে জুন জুলাই এইসব মান্থসে তোমার টেম্পারেচার হাই থাকে এবং ওখানে আমাদের প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার ফলে এয়ারে আমাদের কি হচ্ছে ওয়াটার কন্টেন্টটা, ওয়াটার ময়েশ্চার কন্টেন্টটা অনেক বেশি থাকছে, তাই না? রেইনফল যেহেতু হচ্ছে অলরেডি the air is atmosphere is saturated with water vapor বা moisture content টা অনেক বেশি থাকে। তখন যখন তুমি এক্সারসাইজ করো বা জাস্ট নর্মাল কোনো কিছু আমরা থাকি তখন আমাদের বডি সারফেস স্কিন সারফেসটা গরম থাকে এবং এখানে এসে ওয়াটারটা কনডেন্সড হয়ে যায়, ঠিক আছে? সো ঘামটা হচ্ছে এই ফিলিং, এইটা হলো কি আমাদের লেম্যানস টার্মে আমরা বুঝতে পারি, লেম্যানস টার্মে আমরা রিয়েলাইজ করতে পারি কখন হিউমিডিটি বেশি এবং কখন হিউমিডিটি কম। তার মানে কি হিউমিডিটি ইজ আ ফেনোমেনন দ্যাট ক্যান বি ফেল্ট বাই কোনো সায়েন্টিফিক ইকুইপমেন্ট লাগে না, ডে টু ডে রেগুলার হিউম্যান বিংস আমরা এটা বুঝতে পারি, এটার প্রেজেন্সটা, হিউমিডিটির প্রেজেন্সটা। ওয়াটার ভেপার, as I said earlier, যে atmosphere is a mixture of gas. এই মিক্সচার অফ গ্যাসের মধ্যে পার্টিকুলার ওয়াটার ভেপার কতটুকু প্রেসার এক্সার্ট করছে সেই প্রেসারটাকে আমরা কিছু ইকুইপমেন্টের মাধ্যমে, ধরো ওয়াটার ভেপারের প্রেসার কত সেটাকে পার্শিয়াল প্রেসার বলে। যে কোনো কম্পোনেন্টকে তুমি আলাদা আলাদা করে যদি ওইটার প্রেসারটা অ্যাটমসফেরিক কম্পোনেন্টের প্রেসারটা মাপো সেটাকে পার্শিয়াল প্রেসার বলে। এবং পার্শিয়াল ভেপার প্রেসার মাপার জন্য তোমার পার্শিয়াল ম্যানোমিটার আছে, মার্কারি ম্যানোমিটারও আছে পার্শিয়াল, যেটাকে তোমার পার্শিয়াল ভেপার প্রেসার গুলো মেজার করা যায়। এরকম সায়েন্টিফিক কিছু ইকুইপমেন্ট দিয়ে পার্শিয়াল ভেপার প্রেসারটাকে আমরা মেজার করি, ঠিক আছে? এবং দ্যাট ইজ দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্যাট কম্পোনেন্ট অফ দ্য মিক্সচার অফ গ্যাসেস। আমাদের জন্য আজকে পার্টিকুলারলি ইম্পর্টেন্ট হলো ভেপার প্রেসার, এবং এইটা ম্যাথমেটিক্যালি রো ভি, ক্যাপিটাল আর ভি অ্যান্ড ক্যাপিটাল টি। আর ভি হলো গ্যাস কনস্ট্যান্ট আর ক্যাপিটাল টি অ্যাবসলিউট টেম্পারেচার ইন কেলভিন, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস দেখবো যেখানে তোমাদের এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। নেক্সট স্যাচুরেশন ভেপার প্রেসার। স্যাচুরেশন ভেপার প্রেসারের ইকুয়েশনটা যদি দেখো, ওই saturation vapor pressure obviously comes from the vapor pressure exerted by the moist air, যেটা আমি কিছুক্ষণ আগে এক্সপ্লেন করলাম। moist airটা কি?
Moist air is that air that is completely saturated with water vapor. Saturation complete. এটার উপরে যদি আমি water vapor add করি, that water vapor will not remain as water vapor in that mixture. It will come out in other forms. Liquid হয়ে যাবে, আর টেম্পারেচার যদি খুব হাই থাকে তাহলে স্নো হয়ে যাবে। ঠিক আছে? So saturated vapor pressure is the vapor pressure exerted by saturated air or moist air. এবং এইখানে দেখো ES এর ইকুয়েশনে it is only dependent on the Kelvin temperature or absolute temperature. এখানে কিন্তু আর অন্য কোনো ভ্যারিয়েবল নাই। 611 exponential 17.27 capital T divided by 237.3 plus capital T. The only variable here is temperature. Relative humidity. Relative humidity is again another ratio, and it's the ratio of vapor pressure at any point to saturated vapor pressure. ঠিক আছে? দুইটার ইকুয়েশনই তোমরা জানো। and dew point temperature হলো সেই টেম্পারেচার, যে টেম্পারেচারটা যদি আমি রাইজ করতে থাকি, যেই পয়েন্ট রিচ করলে টেম্পারেচারে এটা একটা থ্রেশহোল্ড ভ্যালু, যেই পয়েন্টে যে তোমার air will become saturated. That point is called the dew point temperature. Now, এই যে ইভাপোরেশন হচ্ছে, ল্যান্ড সারফেস থেকে ইভাপোরেশন হচ্ছে, ওশান সারফেস থেকে ইভাপোরেশন হচ্ছে, ওয়াটার পার্টিকেলটা কি হচ্ছে? উপরে উঠছে, ইটস রাইজিং আপ। অলওয়েজ রিমেম্বার, warm air rises up because it has less density. Warm air will always rise up. এখন along its journey to rising up, এই যে রাইজ আপ, এটাকে আমরা টেকনিক্যাল টার্মে বলি লিফটিং। এই লিফটিং মেকানিজম তিনটা ফর্মে হতে পারে। There can be 3 forms of lifting. First হলো ফ্রন্টাল লিফটিং। এই ফ্রন্টের লিটারাল মিনিং জানো তোমরা? সারফেস। ঠিক আছে? সারফেস। ফ্রন্ট মানে হলো গিয়ে সারফেস। কিসের সারফেস? অ্যাটমসফিয়ার আবার সারফেস কি? কোয়েশ্চেন আসতে পারে। সো অ্যাটমসফিয়ারের সারফেস হলো এয়ার মাসের সারফেস। এখানে কিন্তু যত মিড টু আপার অ্যাটমসফিয়ারে আমরা দেখতে পাই না, বাট রাডারে এটা দেখা যায়। উইন্ডের ডিরেকশন কিন্তু ডিফারেন্ট। এই যে চেঞ্জ অফ সিজন, এখন আমরা উইন্টার সিজনে আছি বাংলাদেশে বসে। এই উইন্টার সিজনে মোস্ট প্রবাবলি তোমার ঠান্ডা লাগছে, ফ্যান ছাড়া নাই, বাট এটা কি আমরা সামার সিজনে চিন্তা করতে পারি? চিন্তা করতে পারি না। সো এই যে মুভমেন্ট অফ উইন্ড, দুইটা পার্টিকুলার মুভমেন্ট অফ উইন্ড থাকে ইকুয়েটোরিয়াল রিজনে, আমাদের দেশ এই রিজনে, সেটা হলো ইস্টার্লি উইন্ড আর ওয়েস্টার্লি উইন্ড। ইস্টার্লি উইন্ড মুভস ফ্রম west towards east, that's why it's called easterly wind. Or westerly wind ki, it moves in the direction from east to west, westerly wind, ঠিক আছে, towards the west. So এই দুইটা উইন্ডের ইন্টারঅ্যাকশন যেই সারফেসে হয়, যেই সারফেসে ইন্টারসেপ্ট করে দুইটা উইন্ডের ডিরেকশন, এই সারফেস গুলাকে বলা হয় ফ্রান্স। এখন একটা ওয়াটার ভেপার বেচারা যখন উপরে উঠতে থাকে, ও তো কি হচ্ছে, ইটস বিং ড্রিফটেড ফ্রম হিয়ার টু দেয়ার, ও তো উইন্ডের ডিরেকশনের সাথেই মুভ করছে। সো উইন্ডের ডিরেকশনের সাথে যখন মুভ করে, এই উইন্ড গুলা তোমার টেম্পারেচার ডিফারেন্স থাকে। উইন্টার মান্থসে ইস্টার্লি উইন্ডের কি হয়, টেম্পারেচার বেশি থাকে। ওয়েস্টার্লি উইন্ডের টেম্পারেচার কম থাকে, মানে হায়ার, এটা কম থাকে, কোল্ড থাকে ওয়েস্টার্লি উইন্ডটা। সো যখন ও ওয়াটার ভেপারটা উপরে উঠছে, তখন এই ডিফারেন্ট মাস অফ উইন্ডকে সে ইন্টারঅ্যাক্ট করছে, এবং এই সারফেস গুলাতে ওর কন্ডেনসেশন হচ্ছে। কন্ডেনসেশন কি, ডেফিনেশনটা, প্রসেসটা মাথায় ক্লিয়ার থাকতে হবে। কন্ডেনসেশন হলো গিয়ে
that process, গ্যাস থেকে লিকুইড যে কোনো ফর্মে হোক না কেন, গ্যাস থেকে লিকুইড ফর্মে যখন একটা ওয়াটার মলিকিউল গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইড স্টেটে যাবে, ওটাকেই আমরা বলছি কনডেনসেশন। এবং এই কনডেনসেশনটা বহুবার হয়, সেভারাল টাইমস হয়। ওয়াটার ভেপারের এই যে জার্নি ফ্রম ওয়াটার ভেপার টু ক্লাউড ফর্মেশন, এই প্যাথে অনেকবার কনডেনসেশন হবে। প্রথমে কনডেনসেশন হবে এই ফ্রন্টাল লিফটিং এ, যখন ইট কামস অ্যাক্রস সারফেসেস অফ কোল্ড এয়ার, তখন একটা হবে। সো এটা গেল ফ্রন্টাল লিফটিং, যে ওয়াটার ভেপার আস্তে আস্তে আপার অ্যাটমসফিয়ারে যখন যাচ্ছে, ইট কামস অ্যাক্রস ডিফারেন্ট ফ্রন্টস, ডিফারেন্ট সারফেসেস অফ উইন্ড, তখন একটা কনডেনসেশন হবে। এই গ্যাস থেকে তখন ছোট ওয়াটার ড্রপলেটে ফর্ম হবে। সেকেন্ড হলো ওরোগ্রাফিক লিফটিং। ওরোগ্রাফি মিনিং, লিটারাল মিনিং অফ ওরোগ্রাফি হলো মাউন্টেনিয়াস। সাজেকে যারা গিয়েছো বা আরো অন্য জায়গায় যারা অন্য কোনো হিল স্টেশনে গিয়েছো, দেখবা নেপাল টেপালে যখন আমরা পাহাড়ের গা দিয়ে তুমি উপরে উঠতে থাকো, কিছু ক্লাউড ফরমেশন থাকে স্লোপের গায়ে গায়ে, উপর দিয়ে নিচে তাকালে আমরা বলি না মেঘ দেখা যাচ্ছে, মেঘ দেখা যাচ্ছে। তোমরা যারা এখানে আছো, হ্যাভ ইউ এক্সপেরিয়েন্স দিস কাইন্ড অফ ফেনোমেনা বিফোর? হ্যাঁ, সো ওইগুলা কিন্তু those clouds are only particular to that orographic region, that mountainous region. Not necessarily a cloud gula will reach up to the height of higher atmosphere. ঠিক আছে? So এই যে ফেনোমেননটা, এটা একটা লোকাল ফেনোমেনা অফ ক্লাউড ফরমেশন, এটাকে বলা হয় ওরোগ্রাফিক লিফটিং। সো যেটা হয়, ওয়াটার পার্টিকেলস বা গ্যাসিয়াস পার্টিকেলস, ওয়াটার ভেপার, এই যে স্লোপ অফ দ্য মাউন্টেনে যখন যাবে, when it comes across that slope of that mountain, it condenses into water droplets. ঠিক আছে? ওয়াটার ড্রপলেটস এর একটা বিগেস্ট ক্যারেক্টারিস্টিক হলো গিয়ে, ওয়াটার ড্রপলেট একটা থাকতে পারে না। যখন একটা ওয়াটার ড্রপলেট হয়, তখন ইট স্টার্টস টু অ্যামালগেমেট, একসাথে কম্বাইন্ড হতে থাকে চারিপাশে আরো ওয়াটার ড্রপলেটের সাথে, এবং ইট ইনক্রিজেস ইন ডায়ামিটার। ঠিক আছে? সো এই ওয়াটার ড্রপলেট গুলো অ্যাকুমুলেটেড হতে থাকে অ্যালং দ্য স্লোপ অফ দ্য মাউন্টেন, এবং ওইখানে একটা লোকাল ফরমেশন অফ ক্লাউডস হয়। কিছু ওয়াটার ড্রপলেট ওখান থেকে আবার হয়তো ড্রিফট অ্যাওয়ে হয়ে যেতে থাকবে দূরে, যে আবার উপরে কনভেকটিভ লিফটিং বা ফ্রন্টাল লিফটিং এ আরো আপার অ্যাটমসফিয়ারে যাবে। ঠিক আছে? কিন্তু অরোগ্রাফিক লিফটিং লোকাল ফরমেশন অফ ক্লাউডস। ঠিক আছে? এই অরোগ্রাফিক লিফটিং এর জন্য কিন্তু আমাদের রেইনফল প্রচুর হয়। ইট হ্যাজ আ হিউজ কন্ট্রিবিউশন টু রেইনফল। পুরো ওয়ার্ল্ডে হাইয়েস্ট রেইনফল কোথায় আমরা রিসিভ করি জানো? এরিয়াটার নাম বলতে পারবা? হাইয়েস্ট রেইনফল কোথায়? শ্রীমঙ্গল ম্যাডাম। শ্রীমঙ্গল তো বাংলাদেশে জন্য। এক্স্যাক্টলি। সো চেরাপুঞ্জি। ঠিক আছে? চেরাপুঞ্জি কি? এটা মেঘালয় ফুট হিলস এর কাছে একটা স্টেশন, এবং ওইখানে এই যে ওরোগ্রাফিক লিফটিং, এই ওরোগ্রাফিক লিফটিং এর এফেক্টে তোমার যেহেতু অনেক মাউন্টেনিয়াস রিজন, লোকাল ক্লাউড ফরমেশন হয়, এবং এই ক্লাউডটা ভারী হয়ে গেলে আস্তে আস্তে it comes down as precipitable water, it comes down as rainfall. চেরাপুঞ্জিতে আমাদের হাইয়েস্ট রেইনফল হয়। ঠিক আছে? কনভেকটিভ লিফটিং নেক্সট মেকানিজম। এটা হলো গিয়ে মোস্ট কমন ফর্ম। ল্যান্ড সারফেসের উপরে যখন থাকে, আমাদের সূর্যের রশ্মি ল্যান্ড সারফেসটাকে হিটেড আপ করে। ল্যান্ড সারফেসটাকে হিটেড আপ করলে দ্য লেয়ার অফ ওয়াটার ভেপার বা moisture that remains closest to the ground, that becomes heated up, that becomes warm, এবং warm air always rises up. Warm air এর density কমে যায়, warm air rises up, and cold air from upper atmosphere comes down to fill up that space of the warm air. এই যে একটা সার্কুলার মোশনে, warm air rising up,
cold air coming down. এইটা চলতে থাকে, and this process is called convective lifting. এখন rise up করতে করতে উপরে যাচ্ছে, তিনটা মেকানিজমের যে কোনো একটাতেই বা কম্বিনেশন অফ অল থ্রি হতে পারে, ফ্রন্টাল লিফটিং, ওরোগ্রাফিক লিফটিং, কনভেক্টিভ লিফটিং, এই তিনটা মেথডের লিফটিং এ লিফট হয়ে কই যাচ্ছে, অ্যাটমসফিয়ারটা ক্রস করছে, তাই না? অ্যাটমসফিয়ার একটা ওয়াটার ভেপার প্রথমে গ্যাসিয়াস স্টেটে থাকে, এই লিফটিং হতে হতে transforms itself from gaseous form to লিকুইড ফর্ম, ছোট ছোট ওয়াটার ড্রপলেট। এখন অ্যাটমসফিয়ারে তো অনেক অ্যারোসোল থাকে, ছোট ছোট পার্টিকলস থাকে, ডাস্ট পার্টিকলস হতে পারে, অন্যান্য ম্যাটেরিয়ালের পার্টিকলস হতে পারে। যখন এই পার্টিকেল গুলো পাচ্ছে তখন এইটা পার্টিকেল গুলার আশেপাশে অ্যাকুমুলেটেড হতে থাকে, ঠিক আছে? অ্যাকুমুলেটেড হলে এইটার কি ডায়ামিটারটা ইনক্রিজ করে। এখন ইনক্রিজ করলে এই ওয়াটার ড্রপলেট দুইটা ফোর্স acts upon it. দুইটা ফোর্স, একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স that pulls it down. গ্র্যাভিটেশনাল ফোর্সটা যখনই অ্যাক্ট করছে, it pulls the water droplet into lower atmosphere এবং এটার সাইজ রিডিউসড হয়, ঠিক আছে? ডায়ামিটারটা কমে যায়, কারণ লোয়ার অ্যাটমসফিয়ারে টেম্পারেচার বেশি, তখন আবার ওয়াটারটা থেকে আস্তে আস্তে ইভাপোরেট করে এটার ডায়ামিটারটা কমতে থাকে। আরেকটা ফোর্স হলো রেজিস্টিভ ফোর্স বা এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্স ইজ দ্য মেইন রিজন যেটার জন্য ওয়াটার ভেপার বা ওয়াটার ড্রপলেট রিমেইনস অ্যাজ ওয়াটার ড্রপলেট ইন দ্য আপার অ্যাটমসফিয়ার, ঠিক আছে? সো রেজিস্টিভ ফোর্সটা it keeps it floating in the atmosphere. সো এইরকম ভাবে অনেকবার এই সাইকেলটা হতে থাকে, ওয়াটার ভেপার ফর্ম হয়, লিফটিং মেকানিজম হয়, ইট গোজ মোর আপ ইন দ্য অ্যাটমসফিয়ার, কন্ডেনসেশন হয় মানে ওয়াটার ড্রপলেটে ফর্ম হয়, অ্যাকুমুলেশন হয়, আরো অন্যান্য পাশের ওয়াটার ভেপার গুলো অ্যাকুমুলেটেড হয়ে ইট ইনক্রিজেস ইন ডায়ামিটার, অ্যান্ড দেন ওয়েন তোমার এক্সিস্টিং ক্লাউডের কাছে যায় অথবা ক্লাউড নতুন করে ফর্ম করে, when thousands of such water droplets comes together, তখন একটা ক্লাউড ফর্মেশন হয়, ঠিক আছে? এই ক্লাউড ফর্মেশনের মেইন যে ইনিশিয়েশন সেটাকে বলা হয় নিউক্লিয়াই। সো যেই পার্টিকেলটা দিয়ে ফার্স্ট তোমার ক্লাউড একটা ওয়াটার ড্রপলেট অ্যাকুমুলেশন শুরু করলো, আশেপাশের আরো ওয়াটার ড্রপলেটের সাথে accumulated হওয়া, combined হওয়া স্টার্ট করলো, that water vapor is called nuclei, ঠিক আছে? সো এই নিউক্লিয়াই থেকে তোমার স্টার্ট হলো ক্লাউড ফর্মেশন, এবং এই পুরা প্রসেসটা, এই সাইকেলটা কন্টিনিউয়াসলি হতে থাকে, রিপিটেডলি হতে থাকে। I cannot tell you thousands or millions or billions time, but it keeps on continuing. সো এই প্রসেস গুলো হলো কন্ডেনসেশন, ফলিং, ইভাপোরেশন এন্ড রাইজিং ব্যাক আপ এগেইন, ঠিক আছে? আমরা মনে করতে পারি যে ওয়াটার ড্রপলেট গুলো মানে সবগুলাই হলো কি টিয়ার ড্রপ টাইপের থাকে। ওয়াটার ড্রপের পার্টিকেল আমরা মনে উই ক্যান লাইক জাস্ট অ্যাজিউম ইট, যে টেক ইট ফর গ্রান্টেড যে ওয়াটার পার্টিকেল মানেই হলো টিয়ার ড্রপ টাইপের একটা ওয়াটার পার্টিকেল থাকবে। আসলে না, অনলি আপ টু 1 মিলিমিটার ডায়া একটা ওয়াটার পার্টিকেলে যদি থাকে, দ্যাট হ্যাজ দ্যাট স্ফেরিক্যাল টিয়ার ড্রপ টাইপ অফ শেপ। আর যত ওয়াটার পার্টিকেল আমার ক্লাউড থেকে রিলিজড হয় অ্যাজ প্রেসিপিটেশন ফ্রম দ্য লোয়ার সারফেস অফ দ্য ক্লাউড, সেটা সবসময় ফ্ল্যাট একটা ডায়ামিটার থাকে, ঠিক আছে? ফ্ল্যাট একটা সারফেস থাকে, এবং any water particle that comes down as precipitation from the cloud surface, সেটার diameter varies between 0.1 to 3 millimeter. So এই যে নিউক্লিয়াই ফর্ম করে, নিউক্লিয়াটা in nature in general atmosphere নিউক্লিয়ার আসেই হলো কি একটা অ্যারোসল পার্টিকেলের উপরে যখন তোমার ওয়াটার ড্রপলেটসটা ফর্ম করবে, এবং several other water droplets will come together and condense
and form a bigger water particle, and it will be lifted up through either orographic or frontal lifting or convective lifting. It will be lifted up and it will reach the layer of cloud, and it will be part of the cloud until the cloud is fully formed. এবং ক্লাউড কিন্তু আমরা লোয়ার অ্যাটমসফিয়ার, আমরা যেখানে থাকি উপরে তাকায় দেখলে আমরা কিন্তু বুঝি কখন বৃষ্টিপাতটা হবে। কালো মেঘ যখন আমরা দেখি তখন আমরা বলি না যে আজকে বৃষ্টি হবে। কালো মেঘ কি, ওটার ডেনসিটি বেশি, ঠিক আছে? যখন ক্লাউডটা তোমার অনেক ওয়াটার অ্যাকুমুলেট করে, ডেনসিটিটা ঠিক হয়ে যায়, তখনই ওটা ডার্ক ক্লাউডস হয়ে যায়, and then under gravity it comes down as rainfall. আর্টিফিশিয়াল নিউক্লিফর্ম বা আর্টিফিশিয়াল ক্লাউড ফর্মেশনও করা যায়। যেসব দেশে তোমার অনেক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না, সেই সব দেশে আর্টিফিশিয়ালি তোমার ক্লাউড ফর্মেশন করানো হয়, সেটাকে বলা হয় ক্লাউড সিডিং। এবং ক্লাউড সিডিং এর জন্য সিলভার আয়োডাইড, একটা এরোপ্লেনের মধ্যে সিলভার আয়োডাইড, এটাকে বার্ন করা হয় প্রোপেন ফ্লেম দিয়ে এবং ওটাকে রিলিজ করে দেওয়া হয় অ্যাটমসফিয়ারে। and এটা কিন্তু একটা $1 million ইন্ডাস্ট্রি, ঠিক আছে? যেমন সৌদিতে বা কুয়েতে they do this, and এটা ক্লাউড সিডিং করার ফলে ওদের রেইনফলটা কিন্তু অনেক রেগুলারাইজড একটা প্যাটার্নে নিয়ে আসছে। অনেক হাইড্রোলজিস্ট গিয়েছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেক হাইড্রোলজিস্ট গিয়েছে জাস্ট এই ক্লাউড সিডিং ফার্মে জয়েন করার জন্য। কোন টাইমিংটা কি হবে, ক্লাউড সিডিং এর সিজনটা কি হবে, কত ফ্রিকুয়েন্টলি করবে, এগুলো জাস্ট ক্যালকুলেট করে, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ফেনোমেনন যেটা এখনকার দিনে করা হচ্ছে ইন টুডেজ ওয়ার্ল্ড। ওয়েল, ফর্মস অফ প্রেসিপিটেশন বললে আমরা বৃষ্টিপাত বুঝি, স্নোফল বুঝি, বাট এই স্নোফল আর রেইনফলের অনেকগুলো ফর্মস আছে টেকনিক্যাল টার্মসে। রেইনফল আমরা কখন বলবো? যদি এটার ইন্টেন্সিটি 2.5 মিলিমিটার পার আওয়ার থেকে 7.6 বা 8 মিলিমিটার পার আওয়ারের মধ্যে থাকে, রেইনফল ইউজুয়ালি এটা হয়। 2.5 বা 3 মিলিমিটার পার আওয়ারের নিচে থাকলে এটাকে ট্রেস রেইনফল বলা হয়, যে খুব লাইট রেইনফল হচ্ছে। মডারেট রেইনফল 3 to 8 মিলিমিটার পার আওয়ার, এই রেঞ্জে যদি থাকে, এই ইন্টেন্সিটিতে যদি থাকে মডারেট রেইনফল। আর হেভি রেইনফল হলো 8 মিলিমিটার পার আওয়ারের যদি বেশি এক্সিড করে। এবং রেইনের ডায়ামিটার 0.5 মিলিমিটারের বেশি হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, আমি একটু আমার চার্জ কমে গেছে। So 0.5 এনিওয়ে, আমার স্ক্রিনটা হ্যাং করেছে। Respond to your roll call. Roll number 1. Yes, ma'am. Roll number 6th উইকে ওয়েডনেসডেতে 1:30 তে ক্লাস টেস্ট, ঠিক আছে? এবং সিলেবাস হলো হাইড্রোলজিক সাইকেল, রান অফ এন্ড ইনফিলট্রেশন, এই 3টা টপিক, ঠিক আছে? সো ওয়েডনেসডেতে ইন কেস ক্লাস না হয়, আমি ক্লাস টেস্ট কখনোই অনলাইনে নিব না। সো নেক্সট অ্যাভেলেবল যেদিন ইন পার্সন ক্লাস হবে, সে ফর এক্সাম্পল ওই উইকে মানে 7th উইকে শনিবার, 7th উইকে শনিবার দিন 1:30টার সময় কোনো ক্লাস রাখবা না, মানে কোনো ক্লাস টেস্ট রাখবা না, ঠিক আছে? যদি বুধবার দিন আমরা ক্লাস নিতে না পারি, ইন পার্সন ক্লাস না হয়, কোনো কারণে হরতাল টরতাল থাকে, তাহলে শনিবার দিন ক্লাস টেস্টটা শিফট হবে, ঠিক আছে? 1:30টার সময়। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই।